আমরা যে গল্পটা আসলে করছিলাম যে ওনার কাছ থেকে হয়তো গল্পগুলো আরও যদি ইন ডিটেলি আমরা জানতে পারি তাহলে হয়তো ওনার অনেক জনপ্রিয় গান আছে যেগুলো যে আসলে ওনার সেটা আমরা জানিই না, সে গানগুলো হয়তো অন্য কেউ গেয়েছেন। তবে এটা আমাদের শুধুমাত্র ওনার ক্ষেত্রে না, বাংলা গানের এটা একটা বড় ধরনের দৈন্যদশা যে অরিজিনালি যে গানটা ক্রিয়েট করেন তার নামটা শেষ থেকে ফেলে দেওয়া হয়, এবং এই গানের নামগুলো অনেক সময় দেখবেন যে আমরা বলে যে আমরা খুঁজে পাই না, কিন্তু মূল বিষয় হচ্ছে যে এই গানগুলোতে তাদের নাম থাকেই, শেষ অন্তরাতে তাদের নামগুলো থাকে, কিন্তু অনেক সময় শিল্পীরা সচেতনভাবেই নামটা ফেলে দেয়। ফেলে দিলে যেটা হয় যে আমরা আসলে যারা পপুলার করেন তাদেরই গান মনে করি। এটা কিন্তু এক ধরনের ক্রাইম, অনেক বড় ক্রাইম। এবং আপনি চিন্তা করে দেখেন যে মানুষটা তৈরি করলো গানটা, তার জন্য এটা কতটা কষ্টের, তাই না? সে কিন্তু কিছুই চায় না যে না তুমি গান গেয়ে রুটি রুজি করছো, তুমি আমাকে পয়সার ভাগ দাও, যদিও এটা রাইট, পয়সার ভাগটা মানে দেওয়াটা রাইট, কিন্তু কথা ওটাও চাচ্ছে না, কিন্তু অ্যাটলিস্ট নামটা তো থাকুক, যে গীতিকার সে খুশি হয়, সম্মানটুকু পাইতো, সম্মানটুকু পাইতো। আর এই যেমন এখানে আমার মার আরেকটা গান, আরেকটা শিল্পী কিরণচন্দ্র রায়, তার বউ, এই গানটা তার নাম দিয়ে দিছে। কোন গান এটা? এই ওগমনয় সদাগর, এটাও আমার মার নিজের এটা আপনার লেখা। গান? হ্যাঁ, আমার নিজের আমার মার লেখা গান। কবে লিখছেন একটু জিজ্ঞেস করেন তো ওনার কাছে, কবে লিখছেন এটা? অনেক আগে, অনেক আগে লিখছেন। অনেক আগে লেখা এই গান। এই গানটা বিটিভিতেও রেকর্ডিং আছে। আচ্ছা, ওগমনয় সদাগর শিল্পকলা একাডেমি এই গান গাইছে, এটাও লেখা আছে, রেকর্ডিং আছে শিল্পকলা একাডেমি। এখন মনে করেন এই গানটা আমি একদিন বিটিভিতেই আমি অন্য শিল্পীর মুখে এই গানটা শুনছি, শোনার পরে চট করে আমার মাথাটা ধরে গেল, কিরে না গান আমার মার, নাম কইতেছে অমুক জনের। তখন আর একদিন শুটিংয়ে একখানে গেছি, বিটিভির গানের একটা শুটিংয়ে গেছিলাম, মার বড়ি হলাম তোর কারণে ওই গানের একটা মুখের ক্যাসেট নাড়তেছে, মার মুখ নিতেছে শুটিং। তখন আমি ওই শিল্পীটা করলো মার গান গাবে গেছে, আমি বলি শোনেন আপনি গানটা পরে গান, পরে গান, এই গানটা আপনি কোথায় পেলেন? কয় আমার উস্তাদে দিছে। কোন আপনার উস্তাদ কে? কয় কিরণচন্দ্রের বউ। কয় এই গানটা তো আমার মার, এই গানটা আমার মার। তারপর থেকে আর এই গানটা আমি আর শুনি না টিভিতে। এরকম অনেক গল্পই আছে। এখানে যে শিল্পীর নাম এসছে ওনারা খুবই গুণী একজন শিল্পী, আমরা নামটা ওভাবে প্রচার করছি না, নামটা এখানে আমরা খুব শ্রদ্ধা ভরেই স্মরণ করছি। কিন্তু একটা কথা হলো যে আসলে এটা দুঃখজনক, এটা তো একটা পরম্পরা, যার গান তার নামেই আসা উচিত। ওই গানটা শোনাবেন যে গানটার কথা হচ্ছিল? আচ্ছা, যে গানটার কথা হচ্ছিল এই গানটা আপনারা একটু শোনেন। জি। ওগমনয় সদাগর আমার কোথায় বাড়ি ঘর, ভবে আইছো কত পুঁজি লইয়া রে, ভবে আইছো কত পুঁজি লইয়া। ওগমনয় সদাগর আমার কোথায় বাড়ি ঘর, ভবে আইছো কত পুঁজি লইয়া রে, ভবে আইছো কত পুঁজি লইয়া। ওগমনয় সদাগর তোমার কোথায় বাড়ি ঘর, ভবে আইছো কত পুঁজি লইয়া রে, ভবে আইছো কত পুঁজি লইয়া। সর্বগঞ্জর হাতে গিয়ে সদাই করছো কি, যাকে নিবার আইছো মন্দে তাকে নিতনি। আরে সর্বগঞ্জর হাতে গিয়ে সদাই করছো কি, যাকে নিবার আইছো মন্দে তাকে নিতনি। তোমার ছেলে আর মেয়ে আছে পথে দিতে, কি জানো কি আনবে বাবাই লইয়া রে, কি জানো কি আনবে বা লইয়া। ওগমনয় সদাগর তোমার কোথায় বাড়ি ঘর, ভবে আইছো কত পুঁজি লইয়া রে, ভবে আইছো কত পুঁজি লইয়া। তাই ভেঙে যাবে মন তোমারি চিরিকুলার হাত, ঠান্ডা লাগলে বন্ধ হবে হাটে দোকানপাট, আরে ভেঙে যাবে মন তোমারি চিরিকুলার হাট। ঠান্ডা লাগলে বন্ধ
হবে আছে দোকানপাট, এই যে ঘরের মালিক যারা ঢুকতে দিবে না তারা, ঘাটে ঘাটে বেড়াবি কান দিয়া রে, ঘাটে ঘাটে বেড়াবি কান দিয়া। ও গো মনাই সাদা ঘর তোমার কোথায় বাড়ি ঘর, কবে আইছো কত পুঁজি লইয়া রে, ভবে আইছো কত পুঁজি লইয়া। মহাজনের পুঁজি যদি বসে বসে খাও, যাবার বেলায় তোমরা যদি খালি হাতে দাও, এই মহাজনের পুঁজি যদি বসে বসে খাও, যাবার বেলায় ওগো তুমি খালি হাতে দাও, কাঙ্গাল সুপিয়া বলে ওগো সাথে যাবে কার, কাঙ্গাল সুপিয়া বলে ওগো সাথে যাবে কার, সুপিয়া বলে সাথিয়ারা হইয়া রে, সুপিয়া বলে সাথিয়ারা হইয়া। ও গো মনাই সাদা ঘর তোমার কোথায় বাড়ি ঘর, কবি আইছ কত পুঁজি লইয়া রে, ভবে আইছ কত পুঁজি লইয়া। এটা বলা উচিত না আমি বলি, ওনাকে আর পাবো কদিন বলেন? হ্যাঁ মানুষ তো মারা যাবেই। তা তো যাবে। এই আজকের এই অনুষ্ঠানটা, এই জীবনের এই পর্যায়ে এসে উনি যেটা করে গেলেন বা করছেন, এটা তো ওনার সারা জীবনের জন্য একটা ডকুমেন্টেশন। অ্যাটলিস্ট এই জেনারেশন তো জানুক যে গানের জন্য মানুষ কি পরিমাণ ডেডিকেট। উনি আমার কথা কিছুই বুঝতে পারতেছেন না, গান করতে করতে দাঁড়িয়ে গেলেন। এবং এখানে আমরা কিন্তু দাঁড়ানোর সেটআপ দেইনি দর্শক। বেসিক্যালি আমাদের, আপনারা জানেন যে কেবল থাকে পিছনে, কেবলগুলো সাধারণত আমরা বসে থাকলে আমরা দাঁড়াতে পারি না, আমাদেরকে ওইভাবেই সেটআপ করা হয়। তো উনি দাঁড়িয়ে গেছেন, যে কারণে কেবলটা অনেক প্যাচ লেগে গিয়েছিল। তো আমি ভাবছিলাম যে সামহাও কোনো একটা ডিফিকাল্টিস হতে পারে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।